উবাইদুল্লাহ বিন জিয়াদ ধরে বলল যে তুমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাকে এবং মাকে গালি দাও। আচ্ছা, কোনো ইমানদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, একদিকে সাহাবী অপরদিকে জামাতা, এরপর সে আসাদুল্লাহিল গালিব, সমস্ত কাফেরদের জন্য বীর, আর ইমাম হোসেনের আম্মা জান হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এজিদ বলল যে তুমি এদেরকে গালি দাও, ইমাম হোসেনের বাবাকে গালি দাও আর ইমাম হোসেনের মাকে গালি দাও, নাউজুবিল্লাহি মিন যালিক। তখন মুসলিম বিন আখিল বলল, আস্তাগফিরুল্লাহ, আমার পক্ষে কখনো সম্ভব নয়। আমি আমার আপনি যে সিদ্ধান্ত আমাকে দিয়েছেন সেই সিদ্ধান্ত আমি মানতে পারবো না। একথা বলে ইবনে জিয়াদের মাকে এবং বাবাকে যখন গালি দিলেন, ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে ছাদের মধ্যে উঠিয়ে ছাদ থেকে মাটির মধ্যে নিক্ষেপ করে শহীদ করে ফেলেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। এরপরে এ কথা যখন বলতেছিলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি পড়তেছিল। আহারে, আমার ভাইকে কুফাবাসীরা কি আসলে কি হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে? বলছে আসলে শহীদ করে ফেলেছে। এরপরে তিনি বললেন, ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহুম্মা জাআল মানাজিলহুমুল জান্নাহ। আমার ভাই, আল্লাহুম্মা জাআল মানাজিলহুমুল জান্নাহ ওয়াজমা বাইনানা ওয়া বাইনাহুম ফি মাস্তারকি মিন রাহমাতিকা ওয়া রাগাইবি মাজহুরিন সাওয়াইক। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে যেতে মক্কা থেকে এই জায়গা থেকে তিনি দোয়া করতেছিলেন। প্রতিদিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় অনেক দূর দূরান্ত থেকে হেঁটে হেঁটে তারপরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেখানে যাব। আমি জিয়াদ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুবলা থেকে রওনা করে শারাফ নামক স্থানে পৌঁছালে ইবনে জিয়াদ ইয়াজিদের নেতৃত্বে 1000 সৈন্য নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে বলেছে। জবাব দিলেন, ফাখতাবান নাসু মিন আসহাবিহি ওয়া আ'দাইহি ওয়া গতাযারা ইলাইহিম ফি মাহিআহি হাযা ইলা হাহুনা ইয়া বিআন্নাহু ক্বাদ কাতাবা ইলাইহি আহলুল কুফাতি আল্লাহুম্মা লাইসা লাহুম ইমামুন ওয়া ইন আউতা ওয়াইন আমতা কদিমহিম আলাইহিম ইয়ানাকু ওয়া কাতালনা মাআকা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব চাইলেন, অর্থাৎ আমাকে জবাব দাও, আমি তো এখানে এমনিতে আসি নাই, তোমরা তো আমাকে আমন্ত্রণ জানিয়েছ, চিঠি দিয়েছ, এই জন্য আমি তোমাদের কাছে এসেছি। আমি না হলে আসতাম না, কারণ আমার মক্কাতে থাকার জন্য অসংখ্য সাহাবীরা আমাকে বলেছিল, শুধুমাত্র তোমরা আমাকে বারবার চিঠি দিয়েছি বিদায় আমি এখানে এসেছি। উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং ইয়াজিদ তারা বলল যে না, কোনো চিঠি দিই নাই, মিথ্যা কথা। হাবিল, ওই যে আদম আলাইহিস সালাম একজন কাবিল সন্তান ছিল, এরপর থেকে মিথ্যা কথা আসতে আসতে ইয়াজিদ বলল, উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল কোনো চিঠি আসে নাই। ইমাম হুসেন এই ব্যাগ থেকে চিঠিগুলো বের করলেন, তখন তাদেরকে বলেন, এই দেখো চিঠি। এরপরে ইয়াজিদ বলল, কোনো চিঠি আসে নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, এগুলো আমাদের চিঠি নয়। বলে, দেখো না, এখানে তোমাদের মান্যগণ্য যত এমপি মন্ত্রী ছিল, তোমরা বলতা, তোমাদেরকে নেতা মনে করতা, এই নেতাগুলি আমি রাসূল সাহাবীকে ইমাম হুসেনকে মক্কা থেকে কুফাতে আসার জন্য শত শত চিঠি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমি এমনিতে আসি নাই, তোমরা কি করতেছ? তোমরা বলছো লাহুম ইমামুন, আমাদের কোনো খেলাফতের দায়িত্ব নেওয়ার জন্য কোনো ইমাম নাই। ইমামুন এটা আরবি শব্দ, আমাদের কোনো দায়িত্ব নেওয়ার জন্য ইমাম নাই, সুতরাং ইমাম লাগবে। ওয়াইন আনতা কদিমতা আলাইনা,
ইয়া ইয়ানাকা ওয়া কাতালনা মাআক, এরপরে তোমরা যে আমাদের সাথে শত্রুতামি করতেছো, বিরোধিতা করতেছো, এটা কেন করতেছো? আমি তো এমনিতে আসি নাই, তোমরা দাওয়াত দিয়ে আমাকে এখানে এনেছ। এটা শুনে তারা যখন মিথ্যা কথা বলতে শুরু করলো, এরপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গেরুয়া করে ফেললেন। এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী নাথি কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অসংখ্য অসংখ্য হাদিস রয়েছে। তো এজিদ ওরা মিথ্যাবাদী ছিল। আমাদের সমাজে অনেকে বলে এজিদ বাবা ছিল, এজিদ মানুষের উপকার করত,